স্বাগত খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছি ফারজানা ইয়াসমিন। আর শুরুতেই জানাবো শিরোনামগুলো। এক যুগে তৈরি করেছেন শক্ত ভিত, দাবি সালাউদ্দিনের। নির্বাচিত হলে বাস্তবতা বুঝে এগোনোর প্রতিশ্রুতি। আসলাম মহির সমন্বয় পরিষদের ২৪ দফা ইশতেহার, সাফের শ্রেষ্ঠত্ব র্যাঙ্কিং উন্নতির সাথে তৃণমূলে জোর। প্রস্তুতি ম্যাচেই ছন্দে ফেরার চ্যালেঞ্জ নিতে বলছেন বাশার, বিরূপ পরিস্থিতিতে শক্ত মানসিকতায় গুরুত্ব। ইউএফার বর্ষসেরা লেভানডস্কি, সেরা কোচ ফ্লিক। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বেই মুখোমুখি মেসি রোনালদো। এক যুগে প্রত্যাশা আর বাস্তবতার ব্যবধান বুঝতে পেরেছেন, তাই আবারও বাফুফের সভাপতি হতে পারলে তাড়াহুড়ো নয়, বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনায় দেশের ফুটবলে সাফল্য ফেরাতে চান কাজী সালাউদ্দিন। তার বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যা খবর বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি। যে ভিত্তিতে দেশের ফুটবল এখন দাঁড়িয়ে, সেখান থেকে কেবল উন্নতির পথেই যাবে বিশ্বাস সালাউদ্দিনের। কাজী সালাউদ্দিন দেশের ফুটবলে আজ অবধি সবচেয়ে বড় বিজ্ঞাপন। হয়তো সে কারণেই টানা ৩ বার মিলিয়ে এক যুগের ফুটবল অভিভাবক তিনি। খেলোয়াড়ি জীবনে তার তারকা খ্যাতি ছিল দেশে বিদেশে। বাফুফে সভাপতির দায়িত্ব নিয়েও ফিফা এএফসিতে প্রতিনিধিত্ব করেছেন দেশকে। তার সময় চালু হয় পেশাদার ফুটবল লিগ। সর্বকালের অন্যতম সেরা ফুটবলার মেসিকে ঢাকার মাঠে খেলিয়ে তাক লাগিয়েছিলেন। কিন্তু দেশের ফুটবলকে কি এগিয়ে নিতে পেরেছেন? ১২ বছরে সংগঠক সালাউদ্দিনকে নিয়ে সমালোচনায় বেশি হয়েছে। র্যাঙ্কিংয়ে পিছিয়ে যাওয়ার পুরো দায়ভার নিতে হচ্ছে বাফুফে সভাপতিকে। এক যুগে যে কাজ সমাপ্ত করতে পারেননি, সেটা এখন ৪ বছরে করার পরিকল্পনা সালাউদ্দিনের। খেলা তো চলতো না, আমি আসলে আগে ফুটবলই বন্ধ ছিল। আমি একটা বেস করে ফেলছি, একটা জায়গায় নিয়ে আসছি, এখন উপরেই যাবে। করোনা ভাইরাসে আবার কিন্তু ৩ বছর পিছিয়ে গেছি। আমি জানি চ্যালেঞ্জটা আমাকেই নিতে হবে, নাহলে আবার আমি ছেড়ে গেলে ২০০৮-এর অবস্থায় চলে যাবে। ২০২২ বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখিয়েছিলেন। সে পথ যে কতটা দুর্গম জানা হয়েছে। আগামী ৪ বছরের পরিকল্পনা সাজাতে তাই বাস্তবতাই ভরসা হয়েছে। আমি যখন আসছিলাম ২০০৮-এ, আমি জাস্ট এ ফুটবলার। ২০২০-এ আমি নট এ ফুটবলার, আমি অর্গানাইজার। আমারও তো সময় লাগছে শিখতে। আমি এসে ভেবেছিলাম যে সব কিছু জায়গায় আছে, সো আমি কিছু প্ল্যানিং দিলে হবে। এসে দেখলাম নাথিং। ন্যাচারালি আমি ওখান থেকে সরে আসছি, বিকজ আমি এখন অ্যাজ অর্গানাইজার হিসেবে রিয়ালিটিতে চলে আসছি। ফুটবলের হারানো গৌরব ফিরে পাওয়ার প্রত্যাশায় সবাই, কিন্তু সেই ঐতিহ্য নিয়ে প্রশ্ন তুলে বিস্ময়ের জন্ম দিয়েছেন সালাউদ্দিন। নিজের অবস্থানে এখনও অটুট তিনি। আপনি অতীত 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 দিয়ে আলাপ করছেন। অতীতে দেন ওয়াজ অনলি থিং ইজ, সবচেয়ে সুন্দর জিনিস যেটা ছিল, স্পেক্টাররা ছিল, মাঠের দর্শক ছিল, আর কিচ্ছু ছিল না। দ্য কোয়ালিটি অফ ফুটবল টুডে ইজ মাচ বেটার। আমি তো এত বোকা ছেলে না যে আমি যেই যুগের স্টার ওই যুগের খারাপ বলে এটাকে ভালো বলবো। নো নো নো, আমি ভেরি অনেস্ট পারসন। বাফুফে সভাপতি পদে নির্বাচনে কখনোই কেউ সালাউদ্দিনকে চ্যালেঞ্জ জানাতে পারেনি। এবারের প্রতিদ্বন্দ্বী শফিকুল ইসলাম মানিক নির্বাচনের মাঠে নতুন। ফলে চতুর্থ মেয়াদে বাফুফে বস হওয়ার স্বপ্ন দেখতেই পারেন সালাউদ্দিন। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাফুফের বহুল আলোচিত নির্বাচন শনিবার। আজ ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে আসলাম মহির সমন্বয় পরিষদ। সাফের শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার, র্যাঙ্কিংয়ে উন্নতি, জেলা বিভাগীয় পর্যায়ে ফুটবলকে ছড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি আছে ইশতেহারে। অন্যদিকে ভোটের লড়াইয়ের আগে আরও একবার একত্রিত হয়েছিল সালাউদ্দিনের সম্মিলিত পরিষদ। নির্বাচনে জিততে আত্মবিশ্বাসী আব্দুস সালাম মুর্শেদী। প্যানেল পরিচিতি পর্ব। সভাপতি ছাড়া বাকি সব পদের জন্য প্রার্থী দিয়েছে সমন্বয় পরিষদ। আসলাম মহির সমন্বয় পরিষদের ২৪ দফা ইশতেহার লক্ষ্য উদ্দেশ্য জানিয়েছে কাউন্সিলরদের, যেখানে আছে জাতীয় দলের জন্য বাস্তবসম্মত পরিকল্পনার প্রতিশ্রুতি। সাফের শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার, ফিফা র্যাঙ্কিংয়ের উন্নতিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রার্থীরা।
নারী ও বয়সভিত্তিক দলগুলোর জন্য আলাদা পরিকল্পনার কথা আছে ইশতেহারে। নিয়মিত আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্ট তৃণমূলে জোর দিয়ে তুলে আনতে চান নতুন প্রতিভা। আমাদের এই ইশতেহারটা আমরা কিন্তু চেষ্টা করেছি বাস্তবের সাথে সমন্বয় করে আমরা যেটা পারবো সেটাই রাখার জন্য। কোনো কল্পনা কিংবা স্বপ্নের কথা আমাদের ইশতেহারে বলিনি। যত প্রলোভন, যত যা কিছু আছে, যত ঝড়ঝাপটা যাই আসুক না কেন, আপনাদের লক্ষ্য স্থির রেখে মূল্যবান ভোটটির সুষ্ঠু প্রয়োগ করবেন। প্রচারণায় বিরোধী পক্ষের চেয়ে ঢের এগিয়ে সালাউদ্দিনের প্যানেল। আবারও এক হয়েছিল সম্মিলিত পরিষদ। শেষ মুহূর্তে প্রস্তুতি, কর্মপরিকল্পনা সাজিয়ে নিয়েছে প্রার্থীরা। অতীত অভিজ্ঞতা ভুলে নতুন প্রতিশ্রুতি সালাউদ্দিন প্যানেলের। আমাদের নির্বাচন কমিশন যেভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, ঠিক সেইভাবে আমাদের সম্মানিত ডেলিগেটরা আসবেন, একটা ডিসিপ্লিন হইতে ভোট হবে এবং এই ভোটে যারা বিজয়ী হবে তাদেরকে ক্ষমতা হস্তান্তর করে দেব ফর নেক্সট 4 ইয়ার্স। নির্বাচিত হলে পরবর্তী 4 বছরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রতিশ্রুতি সালাউদ্দিন মুর্শিদি প্যানেলের। ভোটাররাও নাকি তাতে আশ্বস্ত। I have more experience to do the job and finish the job. কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শ্রীলঙ্কা সফর স্থগিতে আবারও যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরছেন সাকিব। ফ্লাইট রাত 4:45। এর আগে আজ নিজের ট্যুর অ্যান্ড ট্রাভেলস ম্যানেজমেন্টের উদ্বোধন করেছেন। আইসিসির কড়া নিষেধ থাকায় গণমাধ্যমকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন টাইগার তারকা। সিরিজ অথবা ঘরোয়া লিগ শুরু হলে আবারও দেশে ফিরবেন সাকিব। নিষেধাজ্ঞা থেকে মুক্ত হবেন 29 অক্টোবর। দেশে ফিরেছেন 1 মাস হয়ে গেছে। প্রত্যাবর্তনের মিশনে নেমেছিলেন উঠে পড়ে। আইসিসির কড়া বিধি নিষেধ থাকায় মিডিয়ার সামনে আসতে পারেননি। যাদের সাথে কাজ করেছেন তাদেরও মুখ বন্ধ রাখতে বলেছিলেন। নতুন ব্যবসা শুরুর সুবাদে যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার আগে টাইগার সেরা তারকার সাক্ষাৎ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়। বড় ব্যানারে সাকিবের আগমনী বার্তা। টাইগার আইকনের দেখা মিলল ঠিকই। আসলেন নিজের নতুন ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্টের উদ্বোধনে। এসে অবশ্য অবাক হয়েছেন, কিছুটা ক্ষুব্ধও হয়েছেন গণমাধ্যম কর্মীদের দেখে। গেল 1 মাস নিজেকে আড়ালে রাখতে পেরেছেন, এদিন আর পারলেন না। বারবার চেষ্টা করেছেন নিজেকে ক্যামেরা থেকে দূরে রাখতে। ক্যামেরার লেন্স যত বেশি খুঁজে ফিরেছে তাকে, ততই যেন অনুষ্ঠান থেকে বের হওয়ার তাড়া সাকিবের। তাই তো উদ্বোধন করতে এসে তাড়াহুড়ো করেই কেক কেটেছেন, আর ফিরে গেছেন ফিতা না কেটেই। এবার দেশে আসার পর একবারই দেখা মিলেছে সাকিবের। বিজ্ঞাপনের শুটিংয়ে পুরান ঢাকার ব্যবসায়ের ভূমিকায় অভিনয় করেছেন। মুহূর্তের মধ্যে ছবিগুলো হয়েছে ভাইরাল। দেশে ফেরার পর বিকেএসপিতেই প্রস্তুতি সেরেছেন। শ্রীলঙ্কা সফর স্থগিত হয়ে যাওয়ায় সাকিবও অনুশীলন বন্ধ করে দিয়েছেন। ঘরোয়া অথবা আন্তর্জাতিক ম্যাচ আপাতত না থাকায় মধ্যরাতে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরে যাচ্ছেন টাইগার অলরাউন্ডার। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শ্রীলঙ্কা সফর স্থগিতে বেড়েছে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষা। প্রস্তুতি ম্যাচ দিয়ে নিজেদের ফিরে পাবার চেষ্টা টাইগারদের। কাল 2 দিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে টাইগাররা। বিরূপ পরিস্থিতিতে ক্রিকেটারদের মানসিকভাবে শক্ত থাকার পরামর্শ দিচ্ছেন হাবিবুল বাশার। প্রস্তুতি ম্যাচের সুযোগ কাজে লাগিয়ে মুমিনুলদের ছন্দে ফেরার পরামর্শ দিচ্ছেন এই নির্বাচক। ফিটনেস ডেডলাইন, ক্রিকেট কূটনীতি কিংবা কোয়ারেন্টাইন পিরিয়ড নিয়ে দর কষাকষি সব এখন অতীত। প্রস্তুতি ম্যাচের আগের দিন অনুশীলন হলো না মন মতো। বৃষ্টি বাধায় অনেকে ছুটেছেন ইনডোরে। তারপরও স্বস্তি, এবার আর শঙ্কা নেই ক্রিকেটের মাঠে ফেরা নিয়ে। থেমে থাকা স্কোরবোর্ডে প্রাণের ইঙ্গিত, মিরপুরে পর্দা উঠল বলে। আন্তর্জাতিক ক্রিকেটের জায়গায় 2 দিনের প্রস্তুতি ম্যাচ। আক্ষেপ করে লাভ নেই জানা আছে। খুশি হয়ে হয়তো সতীর্থদের মাস্ক উপহার দিয়েছেন মুশফিক। সকালে এসেছে সুখবর, সবশেষ কোভিড পরীক্ষায় নেগেটিভ সবাই। মুশফিকের দেয়া মাস্ক সমেত টাইগারদের গ্রুপ ছবি ইঙ্গিত দিচ্ছে দীর্ঘ সময় ধরে সুরক্ষা বলয়ে অবস্থানের মানসিক প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। নির্বাচক হাবিবুল বাশারও বলছেন, বিরূপ পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে মনের জোর। আমার মনে হয় ইটস ভেরি ইম্পর্টেন্ট যে মানসিকভাবে প্রস্তুত হয়ে যাওয়া, এবং কাজটা কঠিন হবে না, এই জিনিসটা মনের মাথায় রাখতে হবে। যেহেতু এতদিন সবাই বসেছিল, শুরুর দিকে সবার একটু কষ্ট হবে, সব কিছু মেনে নিতে হবে এবং নিজেকে প্রস্তুত করা মানসিকভাবে।
15 দিনের ক্যাম্পে 3টি প্রস্তুতি ম্যাচের পর ঘরোয়া ক্রিকেটে আঁকা হয়ে গেছে ছক। নিউ নরমালে অভ্যস্ত হবার মিশনে গুরুত্বপূর্ণ হবে প্রতিটি ম্যাচ, প্র্যাকটিস সেশন, সবকিছুতেই কড়া নজর নির্বাচকদের। আমরা এর মধ্যে হয়তো কিছু প্র্যাকটিস ম্যাচ খেলবো 3টে দল করে। আপনি জানেন যে কালকে থেকে ন্যাশনাল টিমে যেই 27 জন প্র্যাকটিস করছিল তারা দুদিনের ম্যাচ খেলবে। তারপরে আমরা প্ল্যান করছি 3টি দল নিয়ে একটা ওয়ানডে টুর্নামেন্ট আয়োজন করতে। 5 অক্টোবর আরেকটি 2 দিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে টাইগাররা। 13 অক্টোবর 3 দিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে শেষ হবে দলীয় ক্যাম্প পর্ব। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উইমেন্স টি20 চ্যালেঞ্জকে বলা হয় নারীদের আইপিএল। বাংলাদেশ থেকে একমাত্র জাহানারা আলম খেলেছেন এই টুর্নামেন্ট। করোনা ঝুঁকিতে তৃতীয় আসর হবে দুবাইয়ে। সেখানে জাহানারার সঙ্গে ডাক পেয়েছেন সালমা খাতুন। গত আসরে আইপিএলে অভিষেক হয় জাহানারার। দারুণ বোলিংয়ে নজর কেড়েছিলেন এই পেসার। জাহানারা সালমা কোন দলের হয়ে খেলবেন সেটা চূড়ান্ত হবে 8 থেকে 10 দিনের মধ্যে। এছাড়া অংশ নিতে লাগবে বিসিবির ছাড়পত্র। 3 দলের অংশগ্রহণে উইমেন্স টি20 চ্যালেঞ্জ হবে 4 থেকে 9 নভেম্বর। অক্টোবরের তৃতীয় সপ্তাহে আরব আমিরাতে পৌঁছাবেন ভারতীয় ও বিদেশি ক্রিকেটাররা। একই হোটেলে থাকবেন জৈব সুরক্ষা বলয়। ইউএফার বর্ষসেরা ফুটবলার রবার্ট লেভানডস্কি। সফল মৌসুমে স্কোরিংয়ে ছিলেন দুর্দান্ত, তারই পুরস্কার পেয়েছেন বায়ার্ন মিউনিখের এই পোলিশ ফরওয়ার্ড। বুন্দেসলিগা, ঘরোয়া কাপ ছাড়াও চ্যাম্পিয়ন্স লিগ ও ইউএফা সুপার কাপ জিতেছে বায়ার্ন। এই স্বপ্নের মিশনে বড় অবদান ছিল লেভানডস্কির। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে করেছেন 55 গোল। সতীর্থ নয়ার ও ম্যান সিটির ডি ব্রুইনা ছিলেন সেরা 3-এ। বাভারিয়ানদের সাফল্যের নেপথ্য কারিগর হান্সি ফ্লিক পেয়েছেন সেরা কোচের পুরস্কার। ইয়র্গেন ক্লপ ও নাইজেলসম্যানকে টপকে হয়েছেন বর্ষসেরা কোচ। এদিকে একই সময়ে অনুষ্ঠিত হয়েছে 2020-21 চ্যাম্পিয়ন্স লিগের ড্র। একই গ্রুপে পড়েছে বার্সেলোনা ইউভেন্টাস, অর্থাৎ গ্রুপ পর্বেই দেখা হচ্ছে মেসি রোনালদোর। চ্যাম্পিয়ন বায়ার্নের গ্রুপে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ইউরোপিয়ান ফুটবলে রাতে আছে বিগ ম্যাচ। ক্যারাবাও কাপের চতুর্থ রাউন্ডে লড়বে লিভারপুল আর্সেনাল। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1:45। অন্যদিকে লা লিগায় মৌসুমের প্রথম অ্যাওয়ে ম্যাচে নামবে বার্সেলোনা, প্রতিপক্ষ সেল্তা ভিগো। খেলা শুরু হবে রাত 1:30টায়। নো ক্যাম্পে শুরুটা হয়েছে দুর্দান্ত। কোম্যান অধ্যায়ের প্রথম পরীক্ষা বাড়িয়েছে আত্মবিশ্বাস। এবার চ্যালেঞ্জ অ্যাওয়ে ম্যাচের। বিতর্ক দ্বন্দ্বের অবসান চান মেসি। দলের প্রাণ হয়েই এগোবেন শ্রেষ্ঠত্বের পথে। টিনেজার ফাতি মৌসুমে বার্সার চেহারা বদলে দিতে পারেন। কুতিনিও, গ্রিজম্যানের অবদানই পারে হারানো গৌরব ফিরিয়ে দিতে। শেষ 3 ম্যাচে না হারা সেল্তা ভিগোর মাঠে ম্যাচটা মোটেও সহজ নয় বার্সার জন্য। চোটে পড়া টার স্টেইগেনের অনুপস্থিতি চিন্তার কারণ। এখন দলগত সমন্বয়ই কোচ কোমেনের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মেসি সবাইকে এক হয়ে খেলতে বলেছেন, এটা ইতিবাচক। অধিনায়কের দায়িত্ব ড্রেসিং রুমে সবার আত্মবিশ্বাস বাড়ানো। মৌসুমের শুরুটা দারুণ হয়েছে, লক্ষ্য থাকবে ধারাবাহিকতা ধরে রাখার। ক্যারাবাও কাপে রোমাঞ্চ ছড়াতে পারে মার্সিসাইড ডার্বি। অ্যানফিল্ডে 2 দিনের ব্যবধানে আবারও আর্সেনালের মুখোমুখি লিভারপুল। ইপিএলে সবশেষ 3-1 গোলের জয় বাড়তি প্রেরণা অলরেডসের। 5ম রাউন্ডের পথে তাই ফেভারিট ক্লপের দল। যদিও ভিন্ন টুর্নামেন্টে বদলে যেতে পারে প্রেক্ষাপট। আর্তেতার আর্সেনালও সেই অপেক্ষায় আছে। আর্সেনাল দুর্দান্ত সময় পার করছে। প্রিমিয়ার লিগে ওরা সামর্থ্যের প্রমাণ দিয়েছে। তবে আনফিল্ডে খেলা হওয়ায় ছেলেরা আত্মবিশ্বাসী। জয় পেতে মুখিয়ে সবাই। ঘরের মাঠে লিভারপুল অদম্য। ওদের হারাতে দারুণ কিছু করে দেখাতে হবে। ছেলেদের জয়ের ক্ষুধা আছে। ভালো একটি ম্যাচ আশা করছি। অ্যানফিল্ডে গেল 18 ম্যাচের 16টে জিতেছে লিভারপুল। গানারদের চ্যালেঞ্জে পরিসংখ্যান দেবে বাড়তি সাহস। ফারজানা ইয়াসমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফ্রেঞ্চ ওপেনে দাপট দেখিয়ে এগুচ্ছেন নোভাক জোকোভিচ। দ্বিতীয় রাউন্ডে রিকার্ডার্স বেরাঙ্কিসকে হারান সরাসরি সেটে। নারী এককে বিদায় নিয়েছেন দ্বিতীয় বাছাই ক্যারোলিনা প্লিসকোভা। লিথুনিয়ার বেরাঙ্কিসের বিপক্ষে শুরু থেকেই একচেটি আধিপত্য জোকোভিচের। 1 ঘন্টা 23 মিনিটের ম্যাচে সার্বিয়ান তারকার জয় 6-1, 6-2, 6-2 গেমে। ওস্তাপেঙ্কোর চ্যালেঞ্জে খেই হারিয়েছেন প্লিসকোভা। প্রথম সেট হারেন 6-4 গেমে। পরের সেট আরও সহজে 6-2 গেমে জিতেছেন ওস্তাপেঙ্কো। অন্যদিকে সরাসরি সেটের জয়ে তৃতীয় রাউন্ডে পৌঁছেছেন পেট্রা কেভিতোভা। ইতালির জেসমিন পাউলিনিকে হারিয়েছেন 6-3, 6-3 গেমে।
এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক এবং টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজনে। সবচেয়ে বিস্তৃত রবি 4.5G ভিডিও স্টক নেটওয়ার্কে এক্সপেরিয়েন্স করুন 6 GB মাত্র